নির্মাণ করে দিচ্ছি। 33টা জেলা আজকে ভূমিহীন গৃহহীন মুক্ত হয়েছে। আমরা চাই, আমি জানি না তারাগঞ্জ বদরগঞ্জে এখনো কোনো গৃহহীন ভূমিহীন আছে কি না, বলেন আছে নাই? যদি কোনো পরিবার থাকে আমাকে দেবেন খবর। আপনার এমপি প্রার্থী এখানে আছে, তাকে দেবেন, আমার কাছে পৌঁছে দেবে। আমি শুধু সরকারি হিসাব না, আমি আমার কৃষক লীগের নেতাদের দিয়ে প্রত্যেকটা উপজেলা ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায় পর্যন্ত আমরা তথ্য নিয়ে যেগুলি বাকি ছিল করে দিচ্ছি। আজকে আপনাদের এই উপজেলা কোনো মানুষ ভূমিহীন নেই, গৃহহীন নেই। সকলকে আমরা ঘর বাড়ি তৈরি করে দিয়েছি, বিনা পয়সায় করে দিয়েছি। সেটা কেন হয়েছে? আপনারা নৌকা মার্কায় ভোট দিয়েছেন, আমরা আপনাদের সেবা দিচ্ছি। এটা হচ্ছে জাতির পিতার স্বপ্ন, সেই স্বপ্ন আমরা পূরণ করে দিচ্ছি। আমাদের সামান্য কিছু বাকি আছে, তাহলে সারা বাংলাদেশেই কোনো মানুষ ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না, দারিদ্র থাকবে না, প্রত্যেকটা মানুষ সুন্দর জীবন পাবে। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। কাজে আমি আপনাদের কাছে এটাই চাইব, আজকে নৌকায় ভোট দিয়ে আপনারা স্বাধীনতা পেয়েছেন। নৌকায় ভোট দিয়ে আজকে আওয়ামী লীগ সরকার আসার পর থেকে আপনাদের প্রত্যেকটা মানুষের জীবন, সেটা ছাত্র হোক, শিক্ষক হোক বা পেশাজীবী হোক, সকলের জীবন মান উন্নত হয়েছে। আজকে নৌকায় ভোট দিয়েছেন বলেই রাস্তাঘাটের উন্নতি হয়েছে। আজকে চিকিৎসা সেবা দোরগোড়ায় পৌঁছাচ্ছে, বিনা পয়সায় বই পাচ্ছেন, বিনা পয়সায় আপনারা সমস্ত সুবিধা পাচ্ছেন। এমনকি খাদ্য নিরাপত্তার জন্য টিসিবির আমরা বিশিষ্ট কার্ড, খাদ্য নিরাপত্তা কার্ড, যারা একটু নিম্নবিত্ত টাকা দিয়ে খাবার কিনতে পারে না, ভর্তুকি দিয়ে চাল ডাল তেল চিনি আমরা ভর্তুকি মূল্যে তা কেনার সুযোগ করে দিয়েছি। অর্থাৎ কোনো মানুষ যেন ক্ষুধার্ত না থাকে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধাদের ভাতার ব্যবস্থা করে দিয়েছি। বীর মুক্তিযোদ্ধাদের বীর নিবাস তৈরি করে বিনা পয়সায় ঘর দিচ্ছি, তাদের ভাতা দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে সমাজের প্রতি স্তরের মানুষ, এমনকি আমাদের দেশের একেবারে যারা দলিত শ্রেণী, হরিজন শ্রেণী, বেদে যারা ভাসমান থাকে বা কুষ্ঠ, তাদেরকেও বিনা পয়সায় হিজড়া, তাদেরও ঘর বাড়ি তৈরি করে পুনর্বাসনের ব্যবস্থা করে দিচ্ছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের দেশে কোনো মানুষ অবহেলিত থাকবেন না, এটাই আমার কথা। আর সেইভাবেই আমরা কাজ করে যাচ্ছি। শুধু একটা কথাই বলবো, এই সাত সকালে কষ্ট করে এসেছেন। আমি 15ই আগস্ট আমার বাবা মা ভাই সব হারিয়েছি। 15ই আগস্ট আপনারা জানেন, আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, তাকে নির্মমভাবে খুনিরা হত্যা করে। একই সাথে আমার মা, আমার 3 ভাই, ছোট্ট ভাইটি 10 বছরের রাসেল, তাকে হাতের দল নির্মমভাবে হত্যা করেছে। আমার একমাত্র চাচা শেখ আবুল হাসান সহ আমাদের পরিবারের অনেক সদস্যকে নির্মমভাবে হত্যা করে। আমার ছোট বোন রেহানা আর আমি বিদেশে ছিলাম, বেঁচে গিয়েছিলাম, কিন্তু এ বাচ্চা অনেক কষ্টের বাচ্চা। সেই শোক ব্যথা সবকিছু বুকে নিয়েও আমি রাস্তায় নেমেছি একটা লক্ষ্য নিয়ে, যে আপনাদের জন্য, এই দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার জন্য। আমার বাবা সারা জীবন জেল জুলুম অত্যাচার সহ্য করেছেন, তাঁরই নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি, বিজয় অর্জন করেছি। কিন্তু 75-এ 15ই আগস্ট তাকে হত্যার পর এদেশের মানুষ ছিল অবহেলিত। তাদের মাথাপিছু আয় বাড়েনি, তাদের জীবনযাত্রার মান বাড়েনি। শুধু মুষ্টিমেয় কিছু লোক যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে ক্ষমতায় ছিল, তারা সেই ক্ষমতার উচ্ছিষ্ট বিলে কিছু লোকরেই ধনী করেছে। কিন্তু দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, তারা কিন্তু অবহেলার শিকার। তাদের ভাগ্য পরিবর্তন করা, প্রতিটি মানুষের জীবন মান উন্নত করা, এই লক্ষ্য নিয়ে স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের আদর্শে বাংলাদেশ গড়ে তুলে এই বাংলাদেশকে ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলা, এই প্রত্যয় নিয়েই আমি এসেছি। ঘোষণা দিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ, আজকে ডিজিটাল বাংলাদেশ হয়েছে। সামনে স্মার্ট বাংলাদেশ, দক্ষ জনশক্তি গড়ে তোলা, কারিগরি শিক্ষার ব্যবস্থা, প্রত্যেক উপজেলায় কারিগরি স্কুল আমরা করে দিচ্ছি। আমরা কম্পিউটার শিক্ষা সহ সব ধরনের ট্রেনিং করে দিচ্ছি। শুধু দেশে না,
দেশে বসে বিদেশেও অর্থ কামাই করতে পারেন, সেই ব্যবস্থাও আমরা করে দিয়েছি। কেন করে দিয়েছি? আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, সেটাকে ধরে রেখে এই বাংলাদেশকে আমরা উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে চাই। একমাত্র নৌকা মার্কা ক্ষমতায় থাকলেই এদেশের উন্নতি হবে। তাই আপনাদের কাছে আমার আহ্বান, আপনাদের সামনে হাজির হয়েছি। একটা কথা মনে রাখবেন, বাবা মা ভাই সব হারিয়েছি, রিক্ত নিঃস্ব আমি। আমার তো হারাবারও কিছু নেই, পাওয়ারও কিছু নেই। কিন্তু আপনারা ভালো থাকেন, আপনাদের জীবন সুন্দর হোক, আপনাদের ছেলে মেয়েরা বংশ পরম্পরায় সুন্দর জীবন পাক, সেটাই আমার লক্ষ্য। কারণ সেই স্বপ্ন আমার বাবা দেখেছিলেন। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আগামী 7 জানুয়ারি নির্বাচন, এই 7 জানুয়ারি নির্বাচনে একেবারে সকালবেলা উঠে যারা ভোটার তাদেরকে নিয়ে সবাই ভোট কেন্দ্রে যাবেন। আর নৌকা মার্কা, নূহ নবীর নৌকা মার্কা, সেই মহাপ্লাবনে মানুষকে বাঁচিয়েছিল এই নৌকা মার্কা। যে নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা স্বাধীনতা পেয়েছেন, এই নৌকা মার্কা, যে নৌকা মার্কায় ভোট দিয়ে আজকে উত্তরবঙ্গ মাঙ্গাপীড়িত হয়েছে, থেকে মুক্তি পেয়েছে। এখন আর মঙ্গাপীড়িত এলাকা নাই। মঙ্গা থেকে মুক্তি পেয়ে আজকে উন্নয়নের সুফল সুবাতাস বইছে। এই নৌকা মার্কাই আপনাদের জীবন মান উন্নত করেছে। কাজে আগামী নির্বাচনে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদেরকে আপনাদের সেবা করার আরেকটিবার সুযোগ দেবেন, যাতে আপনাদের প্রত্যেকের জীবন উন্নত সমৃদ্ধ করে দিতে পারি। আপনারা নৌকায় ভোট দেবেন তো? ওয়াদা করেন হাত তুলে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এই যে আমার প্রার্থী, আমার ছোট ভাই আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম। ছোট ভাই না, এটা আমার ছেলেরই বয়সী, আমার ছেলের বয়সী, জয়ের বয়সী। কিন্তু আমার ছেলে জয়ের বয়সী, তাকে আপনাদের হাতে তুলে দিলাম। কাজে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করে আর একবার আপনাদের সেবা করার সুযোগ দেন। আজকে যাই, আরো 2-3টা জনসভা আছে, সেই সভাগুলি করব। আবার দেখা হবে, আবার আসিব ফিরে ধানসিট ইতরে এই তারাগঞ্জ বদরগঞ্জে। আমার বক্তব্যটা বদরগঞ্জেও পৌঁছে দেবেন। বদরগঞ্জের মানুষের জন্য আমার শুভেচ্ছা রইল। তাদের কাছে আমার আহ্বান, নৌকা মার্কায় ভোট দিয়ে তারা যেন আমাদের ডিউকে নির্বাচিত করে। তো পুরো নামটা কি? আবুল কালাম। আবুল কালাম ও আহসানুল চৌধুরী। ওকে ডিউক ডাকতে ডাকতে আমি ডিউকই বলি, ভালো নাম ভুলেই গেছি। ওর নাম হচ্ছে আহসানুল হক চৌধুরী ডিউক। কাজে তাকে নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন। আপনাদের কাছে সেই আশা করে আজকে বিদায় নিই। আবার দেখা হবে। আবারও আপনাদের ধন্যবাদ জানাই, মা বোনদের ধন্যবাদ জানাই এই সবাই উপস্থিত হওয়ার জন্য। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীব। স্লোগান তুলেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবার জিতবে নৌকা, নৌকা, নৌকা। খোদা হাফেজ।